মোমো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। তো অল্প করে ময়দা নিয়েছি, সেই ময়দা এখন লবণ দিয়েছি আর তেল দিয়ে একটু ময়ান দিয়ে ডোটা বানিয়ে নেব। ধরো আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। দেখো চিকেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, সস, লবণ সব কিছু দিয়ে, লঙ্কা গুঁড়ি দিয়ে সব কিছু করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে লইগুলো করেছি আর এদিকে আমি গড়ে গড়ে রাখা হচ্ছে। এখন দেখে নাও কীভাবে গড়তে হয়। যে পুর দিচ্ছি, এইভাবে ভাঁজ করে সুন্দর করে যে যেমন পারে সুন্দর মোমো বানাতে। গড়াটাই আসল ব্যাপার। এই যে কি সুন্দর পিঠের মতন বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। সব মোমোগুলো আমি এই ফুটো বাটি নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে এখন মোমোগুলো আমি সব স্টিম করতে দেবো। সবগুলো সাজিয়ে নিয়ে স্টিম করে নেব। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, তার মধ্যে দেখো গরম জল চাপিয়েছি আর এই যে স্টিম করতে দিলাম। এর মধ্যে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা না দিলে ভালো সিদ্ধ হবে না। তো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট পর ফিরে আসছি। এই যে স্টিম করতে দিয়েছি, দেখো আমার পিঠেগুলো সব স্টিম করা হয়ে গেছে, একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে স্টিম করা মানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো প্লেটে এরপর পরিবেশন করতে হবে গরম গরম। আর একটা ঝাল চাটনিও বানিয়েছি, এই চাটনিটা দেবো। ঝাল চাটনিটা দিয়ে খেতে অসাধারণ লাগবে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগবে। এভাবে তোমরাও বানিয়ে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। একটা ঝাল চাটনি বানিয়েছি, খেতেও ভীষণ ভালো। আর এই দেখো মোমো। এদিকে তোমাদের দাদা বসে গেছে খাওয়ার জন্য, আমাদের ছোটিও বসে গেছে, সবাই বসে গেছে। নাও খেয়ে নাও ঝাল ঝাল। কেমন হয়েছে রিপোর্টটা একটু দেবে না? সুপার মোমো হয়েছে। বাহ বাহ বাহ, কেমন হয়েছে? সুপার, একদম দোকানের মতো। দোকানের মতন, একদম বলছে দোকানের মতন। বাহ, আমি কোনটা খারাপ করি বলো? সবই তো ভালোই করি। সবই পারো। সব শিখে গেছি হোটেলের মতন। ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি। তোমাদের দাদা খাওয়ার দিকে আমরা বিদায় নিচ্ছি। আমরাও খাওয়া দাওয়া করি অন ক্যামেরাতে, অফ ক্যামেরাতে। ঠিক আছে, টাটা।